এবার মুসলমানদের ঈদ নষ্ট করে দিল শুভেন্দু। ক্ষমতায় বসেই অনন্য মাত্রায় মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছেন তিনি। পশ্চিমবঙ্গের মসনদে বসার পর থেকেই চরম মেরুকরণ ও মুসলিম বিদ্বেষী রাজনীতির যে নগ্ন রূপ শুভেন্দু অধিকারী দেখিয়ে চলেছেন, আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগে তা যেন এক শ্বাসরুদ্ধকর পর্যায়ে পৌঁছালো। প্রকাশ্যে সরাসরি কোরবানির উপর নিষেধাজ্ঞা না দিলেও সুকৌশলে পশ্চিমবঙ্গে পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর পুরনো খড়গটি আচমকা নামিয়ে এনে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটিকে কার্যত অঘোষিতভাবে বন্ধ করার এক নিখুঁত ও ভয়াবহ ফাঁদ পেতেছেন এই নতুন মুখ্যমন্ত্রী। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। নবান্নের জারি করা এই কড়া নির্দেশিকা আপাত দৃষ্টিতে আইনি মনে হলেও এর পেছনের রাজনৈতিক উদ্দেশ্য দিনের আলোর মতো স্পষ্ট। নির্দেশিকায় বলা হয়েছে, গরু, বলদ বা মহিষ বলি দিতে হলে পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে অথবা তাকে চিরতরে অক্ষম হতে হবে। এখানেই শেষ নয়, বলির উপযুক্ত হওয়ার জন্য পৌরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতি এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ শংসাপত্র বা সার্টিফিকেট লাগবে। তাছাড়া প্রকাশ্য স্থানে কোনোভাবে কোরবানি করা যাবে না, যেতে হবে নির্দিষ্ট কসাইখানায়। আইন ভাঙলে 6 মাসের জেল ও জরিমানা। এই ভীতিকর পরিস্থিতিতে সাধারণ মুসলিমরা আজ চরম দিশেহারা হয়ে পড়েছেন। কোরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই করা পর্যন্ত প্রতিটি ধাপে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে অবিশ্বাস্য কড়াকড়ি। এটি নিছকই কোনো পশুপ্রেম বা প্রশাসনিক সিদ্ধান্ত নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক অস্ত্র। কোরবানির ঠিক আগ মুহূর্তে লাখ লাখ পশুর জন্য এমন আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করার অর্থ হলো সরাসরি মুসলমানদের কোরবানি দিতে বাধা দেওয়া। আগে যিনি প্রকাশ্যে মুসলমানদের রোহিঙ্গা বা পাকিস্তানি বলে গালি দিতেন, আজ ক্ষমতায় বসার পরই তিনি পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে চরম হয়রানির রাজত্ব কায়েম করেছেন। আইনি মোড়কে এই নির্দেশিকা মূলত ধর্মীয় স্বাধীনতায় এক চরম আঘাত। শুভেন্দুর এই পদক্ষেপে প্রমাণ হলো পশ্চিমবঙ্গে এখন সংখ্যালঘুদের উৎসব ও আবেগও নিরাপদ নয়। ক্ষমতার দম্ভে এবং উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদের উৎসবকে আইনে প্যাঁচে শ্বাসরোধ করে হত্যার এই নজিরবিহীন অপচেষ্টা আগামী দিনে রাজ্যটিকে এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক খাতের দিকে ঠেলে দিবেই বলে মনে করছেন বিশ্লেষকরা। সামিউল জয়, 21 টেলিভিশন।